শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই খেতে বসে পড়লাম চা। এক কাপ চা ছাড়া পুরো সারা সকালের এনার্জিটা কিন্তু আসে না। তো ওই ভেবেই আগে চাটা খেয়ে তারপরে কাজে কর্মে লেগে পড়লাম। আর দেখো, সকাল সকাল কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজে লাগলে মন মানসিকতাও ভালো থাকে। তো এখানে বেশ কিছুটা বাসন আছে, এগুলোকে আমি এখন মেজে নেব। আর কি জানো তো, যেহেতু কালির করা হয় আর এটা একটু প্রচণ্ড জোরে ঘষে ঘষে মাজতে লাগে, তলাটাই তো প্রচুর কালি পড়ে। আমি যে ক্যারেটের উনানে রান্না করি এতে কিন্তু প্রচুর কালি হয়, কিন্তু এমনি যে পাইপের উনানে রাখতাম ওতে খুব একটাও কালি হতো না। আর এত সুন্দর চকচকে পুকুরের পানি, এখানে বসে বাসন ধুতে কার না ভালো লাগে। আর দেখো, হাজব্যান্ড কিছুটা বাঁশ কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছে। এই বাঁশগুলো কেটে পরে কি বেড়া টেরা বানাবে। ইচ্ছা আছে বর্ষার আগে টুকটুক করে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে তোলার, তারপরেও জানি না কতটুকু হবে। তারপরে আবার ঈদ আছে সামনে, তার আগেই চেষ্টা করব যতটুকু হয় আর কি। তো বাসনগুলো মেজে সুন্দর করে এখন ঘরে চলে যাচ্ছি। এখন উঠোনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। এই কটা দিন তো বৃষ্টির দেখা নেই, প্রচণ্ড রোদ্দুর। আর এই যে মনে হচ্ছে মাঠ ঘাট উঠোন সব ফেটে চৌচির। তো সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন যখন আমাদের বাড়িতে মাটির কাজ করেছিল সবাই, তখন এই গোড়ায় গোড়ায় মাটি দিয়ে দিয়েছিল গাছে। তো আমার ইচ্ছে আছে আরও কিছু কিছু জায়গা একটুখানি উঁচু করে রাখবো, যেখানে আমি গাছ লাগাতে পারি। এই যে রান্নাঘরের ধার দিয়ে দেখছো না, মাটি ফেলে চওড়া করে উঁচু করা আছে, এই জায়গাটায় জানো তো ভাবছি যেই না বর্ষা পড়বে তখনই কিছু যে কোনো একটা গাছ লাগিয়ে দেব। যেরকম ধরো ঢ্যাঁড়স গাছ, বেগুন গাছ, এরকম ধরনের ছোট্ট ছোট্ট গাছ লাগিয়ে দেব। বর্ষার সময় কিন্তু অনেক ভালো হবে। দেখা যাক, শুধু যদি পানি না ওঠে উঠানে তাহলেই হবে। আর এই যে মাচান দেয়া এই জায়গাটা দেখতে কেমন একটা লাগছিল, যার কারণে আমি বেডশিট দিয়ে ঢেকে দিলাম। তো যাই হোক, বাদ দেওয়া বেডশিট ছিল বাইরে, দেখার সুবাদে চোখে শান্তি লাগার জন্য কিছু কিছু জায়গা কিন্তু কাপড় টাপড় দিয়ে ঢেকে ঢুকে রাখি। আজকে আমি পুরো রান্নাঘরটা ক্লিন করব, আর কত বড় রান্নাঘর তোমরা দেখে বুঝতে পারবে। তো চলো, সুন্দর করে আমার ওই যে লাল যে উনানটা বানানো আছে ওটার পুরো ফিনিশিং টাচ বলতে পারো, সুন্দর করে একদম পালিশ করব। তো যাই হোক, যে কোনো জিনিস দেখবে গুছিয়ে গাছিয়ে রাখলে যতটা সুন্দর লাগে, নোংরা করে রাখলে তার দ্বিগুণ খারাপ লাগে। বিশেষ করে আরও যেন শরীর খারাপ লাগে। মাটির এই যে উনানটার ভিতরে একটা কলা গাছ দেওয়া ছিল গর্তের মধ্যে, সেটা বের করে ফেলে দিলাম। ওর ভিতরে না অনেক পানি জমে রয়েছে ওই লাল উনানটার ভিতরে, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমার যে বাড়ির পাশের বান্ধবীরা আমাকে ডাকছিল, বলছিল যে রূপা চলো কিছু শাক তুলে আনি, আমাদের এই মাঠে নাকি প্রচুর শাক হয়েছে। ওই কারণে ওদের সঙ্গে গুটি গুটি পাই কাজগুলো ফেলে রেখে চলে আসলাম শাক তুলতে। একসঙ্গে গল্প করা, শাক তোলা, কত যে আনন্দ তোমাদেরকে কি বলবো। আর এখানে দেখে মনে হচ্ছে যেন গাদো শাকের চাষ করা হয়েছে। এত শাক হয়েছে, দেখলে তোমরা পুরো অবাক হয়ে যাবে। পুরো ক্ষেতটা জুড়ে শুধু শাক আর শাক, অন্য কোনো গাছ নেই। আর এই শাকগুলোর সঙ্গে একটু সজনা পাতা পাইল করে দিলে খেতে যে কি দারুণ লাগে। বেশি করে ঝাল দিতে হবে, চিংড়ি মাছের মাথা বাটা করে দিয়ে রান্না করতে হবে, অসাধারণ টেস্ট হয়। এই রেসিপিটা তো আমি তোমাদের সাথে শেয়ার করবই করব। কারণ কি বলো তো, আমার যেগুলো অনেক ভালো লাগে, যে রান্নাগুলো খেতে অনেক সুন্দর হয়, আমি কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি, যাতে করে আমার যে বন্ধুরা আমার রান্না দেখতে ভালোবাসে, আমার মতো করে রান্না করো, তারা যাতে দেখে উপকৃত হয়ে এইভাবে করো। আর অবশ্যই একবার হলেও বলো রূপা রেসিপিটা দারুণ ছিল, এইটাই না শোনার অপেক্ষায় থাকি। যাই হোক, দেখো এখন রসুন থেতো করে নিলাম শাকের জন্য, আর একটু আদা রসুন বাটা করব। অল্প চিংড়ি মাছ আছে ফ্রিজে, সেগুলোই বাছা করে নেব। নিয়ে বাছা কোটা করে ওর হুমোগুলো ধুয়ে এনে আমি বাটা করে নেব। হুমো বলতে কি বলো তো, চিংড়ি মাছের মাথা পা যেগুলো আমরা কেটে বাদ দিই, ওইগুলো শিলপাটায় বাটা করে নেব। নিয়ে ওই ধোয়া পানিটাই আমি শাকের মধ্যে দেব। অনেক দারুণ লাগে জানো তো। আমি দেখতাম আমার নানি যখনই শাক রান্না করতো, চিংড়ি মাছের এই মাথাগুলো বেটে শাকে দিত,
প্রচুর ভালো লাগে। অনেকে তো এটা বেটে বড়াও করে। এটা কিন্তু বাটতে একদমই সময় লাগে না, মিহি করে আমি বেটে নেব। আর শিলপাটার বাটা এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে শাক, তোমরা একবার খেয়ে দেখবে, প্রচুর ভালো লাগে। আর আমি কিন্তু আজ গাদো শাক, তারপরে সজনা পাতা, ওইগুলো দিয়ে আলু দিয়ে সিদ্ধ বসিয়েছি। তার মধ্যে একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর একটু খাওয়া সোডা দিয়ে সিদ্ধটা বসিয়েছি। খাওয়া সোডাটা দিলে প্রচুর নরম হয় পাতা, আর খেতে অনেক ভালো হয়। তো যাই হোক, চিংড়ি মাছের মাথাগুলো বেটে এরকমভাবে ধুয়ে ধুয়ে আমি পানিটাই শুধু বার করে নিচ্ছি। আর এই যে সিটেগুলো হয়েছে সেটা ফেলে দিলাম, আর ওপর থেকে পানিগুলো ছড়িয়ে দিলাম। তো এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে ঝোলটা মেরে শুকিয়ে নেব, তারপরেই তেলে দেব। আর আজকে আমি একদম আমার যে নতুন উনান আছে আমার এই রান্নাঘরে, ওখানে আমি রান্না করব। তো সকালবেলা বাড়িতে যাই ছিল, আমি তো সেটা রান্না করেছিলাম। পরে হাজব্যান্ড বাজার থেকে আবার মাংস এনেছিল। তো আমার যে নতুন উনান আছে, আজ আমি ওটাকে জ্বালাবো। আর নতুন উনানে কিন্তু মাংস রান্না করেই উদ্বোধন করব। তো যাই হোক, আজ আমি এই ক্যারেটের উনানে যে রান্না করছিলাম, এখানে সকাল সকাল এত রোদ্দুর চলে এসেছিল, আমার পুরো গা মুখ জ্বালা করছিল। তবুও করার কিছু নেই। আজ কটা দিন কিন্তু আমি টানা রৌদ্রে বসে বসে রান্না করি। যেহেতু ওপরে কোনো চাল পাতা নেই, পুরো রোদ্দুর এসে আমার গায়ে, হাতে, মুখে পড়ে। আর এই ক্যারেটের উনানের মুখ দিয়ে এত তাপ আসে না, এখানে বসাই যায় না। কি কষ্ট করে যে আজ কটা দিন আমি রান্না করি, তোমাদের সাথে কি বলবো। যারা পাইপের উনানে রান্না করে অভ্যস্ত, তারা কিন্তু এরকম উনানে রাঁধতে পারে না, অনেক কষ্ট হয়। তো দেখো, এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে ভাজা ভাজা করে অনেকগুলো চিংড়ি মাছ দিলাম, দিয়ে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা ইঁচড় বেছে রেখেছি, তো সেগুলোই তুলে দেব। তো কি বলো তো, আমাদের ওই বাড়ির গাছে অনেকটাই কাঁঠাল হয়েছে, যতটা পারছি এঁচড়ে খাবো, আর যতটা পারি পেকে গেলে তারপরেই কিন্তু খাবো। তো এর মধ্যে আমি অনেকটা ঝোল দিয়ে দিয়েছিলাম এই মশলাটার মধ্যে। তারপরে দেখো, সুন্দর করে এখন এই যে কাঁঠালটা ঢাকা দিয়ে রাখবো, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। অনেকে এঁচড় দেখি প্রেশার কুকারে দেয়, কিন্তু আমি দেখি প্রেশার কুকারের থেকে কড়াই একটু পানি দিয়ে বেশি করে সিদ্ধ করে রান্না করলে না, তার টেস্টটা দ্বিগুণ হয়। আমার বাবা যখন বেঁচে ছিল, কী করতো বলো তো, কাঁঠাল পাকার একদম আগ মুহূর্তে যখন পুরো সব কিছু তৈরি হয়ে যেত, হালকা একটু একটু হলুদ ভাব আসতো কাঁঠালে, তখন সেই কাঁঠালটা সেদ্ধ কাঁঠাল বানাতো। খেতে যে কী দারুণ লাগতো মাংসর সঙ্গে, তোমাদের কি বলবো। খুব অল্প তেল মশলা দিয়ে সেদ্ধ কাঁঠাল রান্না করতো। তো যাই হোক, সেই রেসিপিটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠালটা না এখনও অনেক বড় হতে হবে, তারপরে কিন্তু সেদ্ধ কাঁঠাল করা যাবে। তো এখন আমার এই রান্নাঘরটা ক্লিনিং করে নেব। পুরো রান্নাঘর দেখে বুঝতেই পারছো কি বাজে অবস্থা। এখানে বসে রান্না করতে বসলেই মন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি কখন একটু সময় পাবো, পুরো রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে সেখানে বসে মাথা ঠান্ডা করে রান্না করব। যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হলে সেখানে কাজ করতে যেমন শান্তি লাগে, তেমন কিন্তু কাজে মনে বসে। তো আমি শুধু সময়ের অপেক্ষায় ছিলাম, একটু সময় বার করে ভাবছিলাম এগুলো পরিষ্কার করব। তো একটা রান্নাঘর বানানো থেকে শুরু করে এখানে কি কষ্ট করে রোদ্রে রান্না করা, আর তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা কটা দিন ধরে, আমি নিজেই বুঝতে পারছি যে এত পরিশ্রম, এত পরিশ্রম। তারপরে আবার একটা উনান বানানো, একটা তো বানাইনি, দুটো তিনটে বানিয়েছি। তার পেছনে প্রত্যেক দিন ছাঁটা কাটা পরিষ্কার করা, কত খাটনি। তো সব কিছু মিলিয়ে যখন আমার রান্নাঘরটা পুরো পরিপূর্ণ হবে, তখন গিয়ে কিন্তু শান্তি লাগবে। প্রচুর কাজ বাকি আছে, শুধু আস্তে আস্তে করছি। সব কিছু মধ্যবিত্ত ঘরে চাইলে একবারে কিন্তু হয় না। তারপরেও না, আবার যেহেতু আমাদের সামনে ঈদ আছে, অনেক খরচ। তো যার কারণে এখন থেকে একটু চেপে খরচ করছি। আর জানি না রান্নাঘরটা ঈদের আগে কমপ্লিট করতে পারবো কিনা। এর ওপরে চালটা আমাকে অতি আবশ্যক আগে পেতে নিতে হবে। তো চাল না পাতলে বর্ষার পানি সব আমার ঘরে যাবে। কেন বলো তো, আমাদের এই দিকটা উঁচু, আর ওই মুখের কাজটা নিচু। আর এই রান্নাঘরের ভিতর দিয়ে কিন্তু আমার আরেকটা যে রান্নাঘর আছে, গ্যাসে রান্না করা, ওই রান্নাঘরে যাওয়া যায়। তো যত পানি ওই রান্নাঘরে ঢুকে যাবে, আমার ওই গ্যাসে রান্না করা রান্নাঘরে, তখন কিন্তু প্রচণ্ড সমস্যায় পড়ে যাব। ওই কারণে ভাবছি আগে চালটা পেতে নিতে হবে, চাল পাতা মিস্ত্রি আনতে হবে। এখন পুরো রান্নাঘরটা ক্লিন করে মন থেকে যে কি শান্তি লাগছে।
উনানটা একটা কর্নারে নিয়ে নিলাম, আগে ছিল মাঝখানে। বড় রান্নাঘর, যেখানে খুশি আমি এবার কাজ করতে পারবো, রান্না করতে পারবো, কোনো অসুবিধা নেই। আজ কটা দিন ধরে এই যে নতুন নিট করা জায়গা ছিল বলে এখানে কিন্তু কাপড় টাপড় দিয়ে পানি দেওয়া হতো, আর সমস্ত পানি উনানের ভিতরে চলে যেত। সেই পানিগুলো কাটিয়ে গামলা করে করে তুলে নিলাম। আর এখন সুন্দর করে আমি উনানের শেপটাকে ঠিকঠাক করে নেব। একটা হাঁড়ি বসে গোলটাকে ঠিক করে নিচ্ছি, যাতে করে কোনো হাঁড়ি বসালে না ধার দিয়ে আর কোনো রকম ধোঁয়াকালি না ওঠে। তারপরে লেপে মুছে পুরো উনানটাকে আমি ভালোভাবে এখন পালিশ করব। তো এই রং করার পরে দেখতে কিন্তু খারাপ লাগে ঠিকঠাকভাবে পালিশ করা না হলে। ভালোভাবে উনানের ধারবারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। জানি না কতটুকক্ষণ পরিষ্কার থাকবে। আর প্রচণ্ড গরম, মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে আবার বৃষ্টিও হবে। এই যে খোলামেলা জায়গায় এত সুন্দর সুন্দর করে উনুন বানিয়েছি, বৃষ্টি হলে না এই উনানগুলো সব নষ্ট হয়ে যাবে। তো দেখো একটা কাপড় দিয়ে ভিজিয়ে ভিজিয়ে সুন্দর করে আমার এই রান্নার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি শুধু ভাবছি যখন আমি এখানে রান্না করব তখন এই মেঝেটা আমাকে আর লেপতে হবে না, মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই কালারটা যখন আমি মুছে দিলাম তখনও কিন্তু শুকিয়ে যাওয়ার পর ফ্যাকাশে হয়ে যাবে, যার কারণে একটু সরিষার তেল দিয়ে এখন ভালোভাবে পালিশ করে নেব, যাতে করে কালারটা সুন্দর ফুটে থাকে। আগের যে মেঝেতে দেওয়া রঙগুলো পাওয়া যেত প্রচুর টকটকে কালার হতো, আর এখনকার এই যে মেঝেই দেওয়া যে রঙ, এগুলো না একদম ফুটতে চায় না, যেই না শুকিয়ে যায় কালার পুরো ফ্যাকাশে হয়ে যায়। এটা আমার ঘরেও হয়েছে। তো যাই হোক, এইবার আমি অনেক বেশি করে রং দিয়েছি, জানি না কালারটা ফুটবে কিনা। তো ফোটানোর জন্য আরও একটু বেশি বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি, জানি না কি হয়। তো এখন বলবে যে এই উনানটা কত সুন্দর হয়েছে। তো আমি শুধু ভাবছি যে যখন আমি রান্না করব কত আনন্দ লাগবে। আমাদের কাছে গৃহিণীদের কাছে রান্নার জায়গার মতো কিন্তু শান্তি অন্য কোথাও নেই। পুরো রান্নাঘরটা ডিপ ক্লিনিং করার পরে এখন কেমন লাগছে বলো। আর রোদ্দুর দেখতে পারছো তো, আমি কিন্তু এই টানা রোদ্রে বসেই রান্না করি আজ কটা দিন। তো যাই হোক, রান্নাঘরটা ক্লিন করে মন থেকে একটা বড় কাজ মনে হলো, আর মন থেকে আলাদা একটা শান্তি লাগছে। তো চলো এবার ঘরের কাজগুলো সারতে থাকি। আজকে ঘরের কাজগুলো করতে একটু লেট হয়ে গেল, বাইরের কাজটা তো হলো, এবার ঘরের কাজ সেরে ফেলবো, অসুবিধা হবে না। আর কি বলো তো, সকাল সকাল বাচ্চা কাচ্চাও ঘুম থেকে উঠতে চাচ্ছে না, যেহেতু স্কুল ছুটি আছে, আমার কিন্তু এই কাজগুলো ফেলেই রাখতে হচ্ছে। তো খাটটাকে খুব সুন্দর করে এখন আমি টান টান করে গুছিয়ে নেব। আর প্রত্যেক দিন আমার এই তোশকটা নিচে নেমে যায়। আগে যে কাপড়ের তোশক বানিয়েছিলাম ওটা কিন্তু একদম নামতো না, আর এইবার যে কাপড়টা দিয়ে আমি তোশক বানিয়েছি এটা না পঞ্চের উপরে থাকতেই চায় না, নেমে আসে। প্রত্যেক দিন টেনে টেনে আমাকে তুলতে হয়। তো এখন ঘরের ভিতরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমার ঘরের ভিতরে জায়গা যেহেতু অনেক শর্ট, পরিষ্কার করতে খুব একটা বেশি সময় লাগে না, আর মুছতে তো একদমই সময় লাগে না। তো বাইরে চলে আসলাম, একটা গাছ দেখছিলাম চারিধার দিয়ে পাতাগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে আমি ছেঁটে পরিষ্কার করে দিলাম। আর প্রত্যেক দিন আমি চেষ্টা করি আমার ঘরের যত কোনাকানি যা কিছু আছে না কেন প্রত্যেক দিনই পরিষ্কার রাখতে। এগুলো থেকে না সংসারে যেমন সুখ সমৃদ্ধি বাড়ে, দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতায় মানসিকতাও তেমন ভালো হয়। তো চলে আসলাম পাশের ঘরে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ঘর দুয়ার সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখতে। আর তোমরা যদি মনে করো শুধু সকালবেলাটায়, সকালবেলা না, দুপুর বলো রাত বলো, বাচ্চারা কিন্তু অটোমেটিক ঘোরাতে থাকে, আর যত ঘোরাই তত সেই বেগে আমি গুছিয়ে নিই। আমার বাড়িতে যেই ঘুরতে আসে না কেন কি বলে জানো তো, যে তোমার ঘরবাড়ি সবসময় পরিষ্কার থাকে, তোমার বাচ্চারা ভালো তাই। আর আমাদের বাচ্চারা প্রচণ্ড দুষ্টু, তার জন্য গোছানোই থাকে না। তো আমি না সবসময় গুছিয়ে রাখি বলেই হয়তো গোছানো থাকে, যে একবার গুছিয়ে রাখলাম বাদবাকি বাচ্চাদের উপরে ছেড়ে দিলাম, যা পারে করুক, আবার পরের দিন গিয়ে দেখা যাবে। এইটা করি না, যার কারণেই কিন্তু গোছানো গাছানো সব সময় থাকে। তো বললাম না, আজকে নতুন উনানে আবার আমি রান্না করব, রাতের রান্নাটা এখনই সেরে নেব। তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখন একটু মাংস করব। তো যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে আজ, ওই কারণে আবার মাংস নিয়ে এসছে। বাড়িতে থাকলেই কিন্তু মাংস আনা হয়, আর এমনি টাইমে আমি গিয়ে বাজার থেকে নিয়ে আসি, কিন্তু হাজব্যান্ড যখন বাড়িতে থাকে ওই নিয়ে আসে, যাই রান্না হোক না কেন। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম মাংসগুলো।
মাংসগুলো যেমন সুন্দর ছিল তেমন চর্বি ছিল সাথে। তো বড় মুরগির মাংস কিন্তু খেতে এমনি অনেক ভালো লাগে। তো আমি এই নতুন উনানে, কাঁচা উনানে ভাবছিলাম যে আদৌ আমি রান্না করতে পারবো কি না, কী ধোঁয়ায় কী তার ঠিক নেই। দেখছি এত সুন্দর রান্না হচ্ছে আর তেমন সুন্দর জ্বলছে। তো সব কিছু না যদি মনের মতো চলে তখন কিন্তু প্রচুর ভালো লাগে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি না আর বেশি দূর বাড়াবো না। প্রত্যেক দিন চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, তারপরেও না সময় সাপেক্ষের অভাবে আমি দিয়ে উঠতে পারছি না। একটা ভিডিওর পেছনে প্রচুর পরিশ্রম, যার কারণে আমি ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। তোমাদের জন্য না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।